মক্কা মসজিদ হায়দ্রাবাদের চারমিনারের একেবারে গায়ে অবস্থিত। চারমিনার যাওয়ার পথে বাঁদিকে যে সুদৃশ্য বিশাল গেট দেখা যাচ্ছে, ওটি মক্কা মসজিদের গেট। আমরা মসজিদে প্রবেশ করছি। এটি ভারতের বৃহৎ ও প্রাচীন মসজিদগুলির মধ্যে অন্যতম। এই মসজিদটি হায়দ্রাবাদ শহরের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা। এই মসজিদের কাছে আছে নিজামদের দরবার হল বা চৌমহল্লা প্যালেস। হায়দ্রাবাদের ঐতিহ্যশালী গহনা ও জামাকাপড়ের লাদ বাজারটিও মসজিদের পাশে অবস্থিত। মক্কা মসজিদ তৈরির সূচনা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ, যিনি কুতুব শাহী বংশের পঞ্চম শাসক ছিলেন। পরবর্তীকালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব হায়দ্রাবাদ জয়ের পর 1694 সালে এই মসজিদের নির্মাণ কার্য শেষ হয়। মসজিদের মূল ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ইট তৈরি করা হয় সৌদি আরবের মক্কা থেকে আনা মাটি দিয়ে। সেই জন্য এই মসজিদের নামকরণ হয় মক্কা মসজিদ। মসজিদের সামনে নকশাযুক্ত খিলেনগুলি এক একটি গোটা গ্রানাইট পাথর দিয়ে নির্মিত। মক্কা মসজিদের মিনার বা গম্বুজগুলি অদ্ভুত সুন্দর ডিজাইন করা। এই মসজিদ নির্মাণে 5000 শ্রমিক অংশগ্রহণ করেছিলেন এবং তাদের কাজ শেষ করতে 76 বছর লেগেছিল। মসজিদটি চারমিনারের একেবারে কাছে হওয়ায় মসজিদের লন থেকে চারমিনার দেখা যাচ্ছে। মক্কা মসজিদের দৈর্ঘ্য 67 মিটার বা 225 ফুট আর চওড়া 54 মিটার বা 180 ফুট। এই মসজিদে একসঙ্গে 10,000 মুসল্লি নামাজ পড়তে পারে। এই জায়গায় মুসল্লিদের নামাজের লাইন চলে আসে। মক্কা মসজিদে শুক্রবারের জুম্বার নামাজের দৃশ্য। এইটা হলো উজুখানা। মুসল্লিরা এখানে উজু অর্থাৎ মুখ হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নামাজে অংশগ্রহণ করেন। মোগল সাম্রাজ্যের শেষ দিকে বিভিন্ন জায়গায় নবাবরা যখন স্বাধীন শাসক হিসাবে আত্মপ্রকাশ করছিল, হায়দ্রাবাদে সেই সময় স্বাধীন নবাব হিসাবে আত্মপ্রকাশ করেন আসফ জাহি বংশ, নিজাম উল মুল্ক নাম নিয়ে। 224 বছর নিজামরা এখানে নবাবি করেছেন। মোট 8 জন মূল নিজাম হয়েছিলেন। পরবর্তীকালে এই মসজিদের বাম দিকে নিজাম ও তার পরিবারের সদস্যদের মার্বেল পাথরের আবরণকৃত কবর দিয়ে মাজার তৈরি করা হয়। পর পর নিজাম ও তার বংশের সদস্যদের কবর দেওয়া হয়েছে। এখন এটিকে মাজার হিসাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।